সড়ক নাকি নদী দেখে বুঝার উপায় নেই। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সম্প্রতি হবিগঞ্জের খোয়াই নদীর তীর উপচে ভেসে যায় লোকালয়। হঠাৎ পানির তোড়ে বাড়িঘর ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েন হাজার হাজার মানুষ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একাধিক ড্রেজার মেশিন দিয়ে বন্যার নিয়ন্ত্রণ বাঁধের নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুর্বল হয়ে পড়ে পুরো কাঠামো। শেষ পর্যন্ত নদীর প্রবল চাপে ৯ অক্টোবর রাতে ভেঙে যায় বাঁধটি। দ্রুত স্থায়ী সমাধানের দাবি তাদের। যারা বালু নিচে তারার কারণে এই ক্ষতিটা আমরা আসছে হয়েছে। এই বালুকেগুদেরকে উচ্ছেদ করতে হবে। যারা এসব কাজে জড়িত আমি তাদের মানে সবার পক্ষ থেকে আমি তাদেরকে তাদের শাস্তি আমি দাবি করতেছি। এদিকে জামালপুরে সামান্য বৃষ্টিতেই সড়ক ও বাড়িঘর পানিতে তলিয়ে যায়। এমনকি পৌরসভার অনেক এলাকা ৬ মাসই থাকে পানির নিচে। পৌরবাসীর অভিযোগ, অপরিকল্পিত বাসাবাড়ি ও ড্রেন নির্মাণই এই দুর্ভোগের কারণ। তবে জামালপুরের দুর্ভোগ নিরসনে প্রকল্প নেওয়া হয়েছে জানায় পৌর কর্তৃপক্ষ। পানি জমার কারণে আমরা এখানে রাস্তাঘাট দিয়ে চলাফেরা করতে পারতাছি না। প্রথমত এখানে হাঁটা যায় না, শামুকের জন্য প্রচুর পরিমাণে পানি উঠে গেছে, পানিবাহিত রোগ হচ্ছে। চুলা ধরাইতে পারি না, চুলায় রান্না করতে পারি না। কোনো মৃত ব্যক্তি যদি মরে আমরা লাশটা নিয়ে মাটি দিব, দেওয়ার মতো উপায় নাই। বিডিআর ক্যাম্পের দক্ষিণ পার্শ্ব থেকে একবারে ঝিনাই নদী পর্যন্ত, আর শফি মিয়ার বাজার থেকে গবাখাল পর্যন্ত এবং শেখের ভিটার থেকে গবাখাল পর্যন্ত, এই 3টে ড্রেন যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে জামালপুর শহরের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে। সামান্য বৃষ্টি হলেই ১০ নম্বর ওয়ার্ডের হাটচন্দ্রা, পলাশতলা ও কাজীর আখ এলাকার প্রায় ২০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েন। ফাতেমা শিলু, সময় সংবাদ।